হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আজকে আরও একটা ছোট্ট ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেটা করি এখন রিসেন্ট, সেটা হচ্ছে ব্যায়াম। এই যে দেখতে পাচ্ছ, যদি আমি একটু 6টা নাগাদ উঠি তাহলে বুঝতে পারবে যে বাসি কিছু কাজ আমি আর মা হাতে নাতে করে তারপরে উপরে ব্যায়াম করতে চলে আসি। আর এই যে দেখতেই পাচ্ছ আমি ব্যায়াম করছি। ব্যায়ামের কোচ কিন্তু আমার বোনু, কিন্তু ওর এখন একটু শরীর খারাপ, যার কারণে ও আসতে পারছে না, তাই আমি একা একাই ব্যায়ামটা করে নিচ্ছি। তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কি করি। আমার জানো তো অনেকটা ওয়েট হয়ে গেছে, যার কারণে এখন ব্যায়াম, খাওয়া দাওয়া সব কিছু আমাকে একটু কন্ট্রোল করতে হচ্ছে। এখানে দেখছো যে ব্যায়ামগুলো করছি, এগুলো আমি রেগুলারলি 5 সেট করে 50টা দিয়ে থাকি। তার কারণে একটু শরীরটা কমেছে মনে হয় নিজেরই। আর এই যে সকালবেলা ঘুম থেকে, যেহেতু তোমাদের দাদাভাই একটু দেরিতে ওঠে, তার কারণে কিন্তু আমি ঘুম থেকে উঠেই বিছানাটা রেডি করতে পারি না। তারপরে এই যে দেখছো গাছে একটু জল স্প্রে করে দিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি। যেহেতু মামুনি আজকে মোচা আর ভাত করবে বলেছিল, তাই আর সকালবেলা ভেবেছি যে রান্নাঘরে অতটা কাজ থাকবে না, তাহলে চলো একটু স্নানটা করে আজকে বৃহস্পতিবার পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখো স্নান করে আমার কিন্তু অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এই ক্লিপটা নিয়েছি তোমাদের জন্য। তো চলো, পুজোটা তো আর দেখাতে পারিনি, তখন কোনো ইন্টেনশন ছিল না যে ভিডিও করে আজকে তোমাদেরকে দেখাবো। তারপরে মনে হলো কোনো ভিডিও তো নেই, তোমাদেরকে একটু দেখো কিসিও দিয়ে দিয়েছি। এই যে আমাদের ঠাকুর ঘর, এখানে আমি এসে একটু পুজো দিয়ে দিলাম। দেখো পুজো করতে তো সবারই ভালো লাগে, তবে আমি এই বাড়িতে এসে খুব বেশি পুজো করতে পারি না, বা আমার ভালো লাগতো না। তবে আমার মনে হয় এটাকে আমাকে আবারও করতে হবে, সেই ভালো লাগাটাকে আমাকে ফিরিয়ে আনতে হবে। যেটা সত্যি সেটাই তোমাদের সাথে আমি স্বীকার করলাম। আর তারপরে দেখো আমি একটা লক্ষ্মী ঝাঁপি করেছি, সেখানে আমি রোজ 20 টাকা করে রাখি, সেটা রেখে চলে এসেছি। যে পেঁপে আলু দেখছো, এটা স্নানের আগে আমি কেটে ধুয়ে গেছিলাম, যেটাকে সেদ্ধ করে আজকে একটু হালকা তেল দিয়ে আমি একটু গ্রেভি টাইপের করে খেয়ে নেবো। তো এখানে দেখো একটু মোচা সেদ্ধ করেছিল, তো ওই বাসনটাই আমি সেদ্ধ করবো। আর এদিকে মা ভেজ ডাল করছে। আর রান্নাঘরের অবস্থাটা দেখে ভাবছো তো, কোনো চিন্তা করো না, এটাকে আমি ঠিক গুছিয়ে দেবো। তো এখানে মামুনি রান্না করে বেরিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলোকে গুছিয়ে ফেলবো। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কি থেকে কি হয়ে যাবে। মানে ওই হয় না যে ট্রান্সফার ভিডিও করে লোকে, আমারও ইচ্ছে করলো আজকে চলো সেই ভিডিওটাই করি। দেখতে পাচ্ছ ওই যে থালা বাসনগুলো, ওগুলো আমি মেজে সকালবেলা উপরে ব্যায়াম করতে গেছিলাম। খুব বেশি যে কাজ আমি করতে পারি এটাও না, সবে তো 2 বছর হচ্ছে। সংসার কি বলো তো, আস্তে আস্তে যত সময় যাবে তত নিপুণ আর পরিপাটি হয়। একদিনে তো কেউ আর ওই স্বর্গে যেতে পারে না, সিঁড়ি আস্তে আস্তে ধাপে ধাপে যেতে হয়। তেমনই সংসার, এটা যতটা ছোট্ট একটা ওয়ার্ড, এতটা ছোট না। সংসারে কি কাজ সেটা বলে বোঝানো যায় না, সেটা করতে করতে অনুভব করা যায় কত কাজ থাকে। এই যে দেখতে পাচ্ছ, যেগুলো ছিল অপরিষ্কার, পরিষ্কার করে পরিপাটি করে আমি রেখে দিয়েছি। কারণ রান্নাঘর তো, সেটাকে যত তুমি গুছিয়ে রাখবে, রান্নাঘর বলে না, যে সমস্ত জায়গা প্রতিটা কোণে তুমি যত গুছিয়ে রাখবে সেটা কিন্তু তত সুন্দর হবে। যেমন রান্নাঘর, ঘর, বেডরুম, ড্রয়িং রুম, সমস্ত কিছু, বাথরুম। দেখো আমি ছোটবেলা থেকে এত কাজ করিনি। সত্যি কথা বলতে আমার মা আমাকে করতেও দিত না। কেন বলো তো? মা একটাই কথা বলতো, এখন তো করবি, আমি যখন থাকবো না তোর পাশে, আশেপাশে, চারি সাইডে, তখন দেখবি তোকেই করতে হচ্ছে, তখন তো আমি আর তোকে হেল্প করতে পারবো না। তাই এখন তুই দেখ আমি কি করে করি। আস্তে আস্তে সংসার করতে করতে আপন ইচ্ছায় শিখে যাবি। ছোটবেলায় খুব আফসোসে মাকে বলতাম, তুমি আমাকে রান্না করতে দাও না কেন, একটু তো রান্না করতে দিতে পারো। আমাকে বলতো বাবা একটা কথা, তোর মা যখন আমার বাড়িতে এসেছিল কিচ্ছু পারতো না, আস্তে আস্তে তোর মা একা একা, তোর ঠাম্মা তো থাকতো না, তোর মা একা একা, হয়তো একটু ভালো হয়েছে একটু খারাপ হয়েছে, এইসব করতে করতে আজকে দেখ পারলে 1000 জনের রান্নাও এক হাতে করে দিতে পারে। তুইও পারবি, মায়ের গুণ আছে বলে কথা। তবে রান্নাটা যে খুব একটা খারাপ করি সেটা কেউ বলতে পারে না, রান্নাটা মোটামুটি ভালোই করি। তবে ইন্ডিয়ান রান্না অত বেশি করি না, যেহেতু এখনো সুযোগ পাইনি। তবে সুযোগ পেলে অবশ্যই